বেশ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইজান। আচ্ছা, আমরা তো আজকে আসলাম আপনার অ্যাগ্রো ফার্মে। জি এই ফার্মটিতে কি কি পশু লালন পালন করছেন? ভাইজান, আমাদের এখানে আছে গরু আছে, দুম্বা আছে, গাড়ল আছে এবং আমরা ঘোড়া পালন করি। এত কিছু যে একসাথে পালন করছেন, কোনো সমস্যার সম্মুখীন হন না? না না, আমাদের এখানে কোনো সমস্যার সম্মুখীন হয়নি আমরা। তো চলুন একটু আমাদের দর্শকদের একটু দেখাবো। গারল বা খাসি, দুম্বা এটা কোথায় বিক্রি করছেন? এটা আমরা এখান থেকেও বিক্রি করি বেশিরভাগই। এখান থেকে সবসময় আমাদের কাস্টমার আসে, তারা দেখে শুনে নিয়ে চলে যায়। এটা কি তাহলে কি উদ্দেশ্যে নিয়ে আসছেন এখানে? ও এটা বিক্রির উদ্দেশ্যে ভাই পছন্দ করছে মনে হয়। ভাই কি নেওয়ার জন্য আসছেন? জি জি, এটা আমি নেওয়ার জন্য আসছি। কেমন দাম দর হয়েছে নাকি? হ্যাঁ, দাম দর হয়েছে, আমি খামারের ভিতরে যে এটা পছন্দ করে আর কি নিয়ে আসলাম। এটা মানে কি উদ্দেশ্যে, মানে খাওয়া দাওয়া? আপনি নিজেরাই খাবে আর কি। খাবে না? তো কেমন দাম বিক্রি করলেন ভাই? এটা বিক্রি করছি 26,000 টাকা। এটা কত কেজি লাইভ ওয়েট হবে? এটা লাইফ হয়েছে 40 কেজি। 40 কেজি। 40 কেজি। ও, এটা 650 টাকা লাইভ ওয়েটে আমরা ফিক্সড রেটে বিক্রি করি। ফিক্সড রেট না? গাড়লগুলা এটা সেটা খাসি হতে পারে বা মেয়ে গাড়ল হতে পারে। আর গাবিন গারল কি বিক্রি করেন? হ্যাঁ, গাবিন আমাদের ম্যাক্সিমাম যে গাড়লগুলো আছে যে বিক্রির উপযুক্ত সবই গাবিন। গাবিন গরু গারলও কি 650? 650। থ্যাংক ইউ ভাই, ভালো লাগলো আপনি নিয়ে আসলেন। তাহলে ভাই এভাবে কি মানে প্রতিদিনই কি পশু পাখি বিক্রি হচ্ছে নাকি? হ্যাঁ, প্রতিনিয়ত আমাদের এখান থেকে পশু পাখি বিক্রি হয় এবং প্রতিদিনই হয়তো দুটা চারটা বিক্রি হয়। সেটা গাড়ল হতে পারে, দুম্বা হতে পারে, গরু হতে পারে। চলুন আমরা একটু খামারের ভিতরে যাই। বাংলাদেশের অন্যতম একটি ফার্ম, যেটি পপুলার অ্যাগ্রো অ্যান্ড ডেইরি ফার্ম হিসেবে বেশ সুপরিচিত। তবে একটি অন্যতম আকর্ষণ হচ্ছে এই ফার্মের, সেটি হচ্ছে বিপুল পরিমাণ গারল এবং দুম্বা এখানে কিন্তু তারা লালন পালন করে থাকেন। এই বিষয়টি সম্পর্কে আমি জানবো হাফিজ ভাইয়ের কাছ থেকে, যে কি সংখ্যায় রয়েছে আপনাদের এই দুম্বা আর গারল। ধন্যবাদ ভাইজান। আমাদের এখানে 400 থেকে 450 দুম্বা এবং গাড়ল রয়েছে। দুম্বার কালেকশনটা বেশি, দুম্বা প্রায় 300-র মতন আছে আর গাড়ল আছে 100+। এই দুম্বার পরিচালনাটা বা পরিচর্যাটা আপনারা কিভাবে করেন? দুম্বার পরিচর্যা হচ্ছে আমরা সকালবেলায় আমরা ওদের যে বাসস্থান ওখান থেকে আমরা এই চরণভূমিতে ছেড়ে দিই খাবার খাওয়ানোর জন্য। এবং এই যে ট্রেগুলোতে আমরা খাবার দিয়ে ওদেরকে ছেড়ে দিই। তারপরে ওরা দানাদার খাদ্য গ্রহণ করেন, তারপর হচ্ছে ঘাস বা সাইলেজ গ্রহণ করেন। তারপরে এখানে আপনার চলাফেরা করে বা উপরে গিয়ে পানি খাওয়া দাওয়া করে। তারপরে আবার ওখানে ওরা বিশ্রামের জন্য চলে যায়। এই আবার হচ্ছে বিকালবেলায় ঠিক সেম পদ্ধতিতে খাবার গ্রহণের জন্য নিচে চলে আসে। খাবার দেওয়ার পরে আবার তারা রাতে বিশ্রামের জন্য চলে যায়। আচ্ছা, আমরা তো আসা মাত্রই দেখলাম যে এখানে খাবার দিচ্ছে। এটা কি আপনারা নিজেরা তৈরি করেন না বাইরে থেকে? আমরা নিজেরা তৈরি করি। আচ্ছা দর্শক, যদি আপনাদের একটু দেখাই যে এখানে এই দুম্বা বা গারল যে পালনে যে সকল ফিড ব্যবহার করা হয়, এটি সাধারণত ছাগল যে ধরনের খাবার খায়, যেভাবে পরিচর্যা করে সেভাবেই কিন্তু একই ধরনের খাবার কিন্তু হাফিজ ভাই বললেন যে এই খাবার তারা পরিবেশন করে থাকে। হাফিজ ভাই, এখানে কি কি রয়েছে একটু আবার যদি একটু বলেন। এর ভিতরে রয়েছে আপনার গমের ভুসি, হ্যাঁ হ্যাঁ, এই ছোলার ভুসি, ছোলা বা বুট ভুসি যেটা বলি, আর হচ্ছে ডাবলি ভুসি বা অ্যাঙ্কর ভুসি, আর হচ্ছে লবণ আছে, আর মাল্টিভিটামিন। আচ্ছা, এই খাবারে পার কেজি কেমন কস্টিং আসে? এটা আমাদের খরচ পড়ে যায় আপনার 40 টাকা পড়ে যায়। 40 টাকা পড়ে যায়। 38 থেকে 40 টাকা। ঢোকার সময় দেখলাম যে একজন ক্রেতা গারল কিনলেন। জি, তো সেক্ষেত্রে মানে কেউ যদি কিনতে চায়, কিভাবে কেনার প্রসেসটা কি? কেনার প্রসেস অবশ্যই আমাদের এখানে চলে আসতে হবে ক্রেতাকে। হ্যাঁ, আমাদের খামারে দেখবে, ঘুরে দেখবে, যেটা পছন্দ হবে সেটা দুম্বা হোক গাড়ল হোক। দুম্বাগুলো আমরা ঠিকা পদ্ধতিতে বিক্রি করি, যেটা আপনার চয়েসের উপরে চয়েস করলো, সেটা মেয়ে হোক ছেলে হোক সে আপনার দাম নির্ধারণ করে নিয়ে যেতে পারবে। আর গাড়লগুলো ছেলে মেয়ে যেটা নিক আপনার, সেটা হচ্ছে লাইভ ওয়েটে, যেটা 650 টাকায় আমরা লাইভ ওয়েটে বিক্রি করি, সেটা ফিক্সড রেট। এরপরে কি করবেন, মানে ছেড়ে দিবেন? হ্যাঁ, খাবার যেহেতু প্রস্তুত অবশ্যই এখন ছেড়ে দেবো, যেহেতু খাওয়ার জন্য দেখেন ডাকাডাকি শুরু করছে।
আচ্ছা হাফিজ ভাই একটু বলেন তো যে আসলে তারা তো দুম্বা এই দেশের প্রাণী না বা এই পরিবেশ প্রকৃতির সাথে তারা অভ্যস্ত না, তো তাদেরকে কিভাবে আপনারা পরিচর্যা করছেন আর কি? এটা বেজান হচ্ছে এটা ছাগলের মতনই একটা প্রাণী। এদের মতন আলাদা কোনো এক্সট্রা পরিচর্যা করা লাগে না। তবে এদের একটা জিনিস কি, এদের যেহেতু এটা হচ্ছে মিডল ইস্ট প্রাণী, এদের গরম সহ্য করতে পারে না, গরম লাগে বেশি। এই কারণে আমরা প্রতি 1 দিন 2 দিন অন্তর আমরা গোসল করে দিই। আর গরমের সময় এই যে লোমগুলো কেটে দিই, দেখেন সবগুলো লোমগুলো সব কাটা। এই এই হলো এদের পরিচর্যা। আর একটা জিনিস খুশি হবেন, এদের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি। বেশি ছাগলের যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম, তাদের বিভিন্ন রোগে আক্রান্ত বা অল্প ঠান্ডাতে তারা রোগে আক্রান্ত হয়ে যায়, সেক্ষেত্রে এদের কিন্তু অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা হবে। তাহলে এই মিডিয়াম সাইজের দুম্বা কেমন দামে বিক্রি করেন? এটা আপনাদের 1.5 লাখ টাকা সর্বনিম্ন দাম, আপনার তাছাড়া কিছু কম বেশিও আছে। মানে এক পিস 1.5 লাখ টাকা? 1.5 লাখ টাকা, তার উপরে 2 লাখ 3.5 লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে। দুম্বার এই যে প্রতিটি আপনারা যে শেড করেছেন, প্রতিটি শেডে কি পরিমাণ দুম্বা থাকে? আমাদের প্রতিটা শেডে আপনার 30 থেকে 35টা দুম্বা আছে। দুম্বা আছে। আর এদের প্রজননটা কিভাবে হয়? প্রজনন মানে এটা বীজটা কিভাবে দেন? ন্যাচারালি ভাবে। ও ন্যাচারালি? হ্যাঁ, প্রতিটা আপনার খাঁচায় একটা করে পাঠা দুম্বা আছে। এই জায়গায় পাঠা দুম্বা কোনটা? এটা হচ্ছে 5টা পাঠা দুম্বা। এটা বড়টা? পাঠা দুম্বা, জি, এটা পাঠা দুম্বা। এই বড় বড় সাইজের যেটা না? জি জি ও মানে প্রতিটা খাঁচায় কি এরকম পাঠা দেওয়া আছে? জি জি। ভ্যাকসিন তো এই কিভাবে দেন, মানে এটা তো ভিতরে গিয়ে? হ্যাঁ, এদের ভিতরে গিয়ে আমরা ভ্যাকসিন দিই খাঁচার ভিতরে। আর এখান থেকে যখন একটা দুম্বা প্রেগনেন্ট হয়, হ্যাঁ। তখনই মনে করেন যে সেটা আমরা আলাদা করে রাখি। আমাদের কোয়ারেন্টাইন সেটা আছে যে খাঁচাগুলা, হ্যাঁ। ওখানে আমরা আলাদা করে রাখি। সেখানে বাচ্চা প্রসব করে, বাচ্চা প্রসব করে ওখান থেকে 15 দিনের মতন আমরা ওখানে রাখি খাঁচায়। মা এবং বাচ্চার যত্ন নেই। অনেক ক্ষেত্রে দুম্বার বাচ্চা দুধ পায় না, সেজন্য আলাদা ফিডারিং ব্যবস্থা করে দুধ খাওয়াই। এরপর আবার হচ্ছে তাদেরকে ইউনোসেক করে খাঁচা আবার ছেড়ে দিই। মানে প্রেগনেন্ট হতে সময় লাগে কতদিন? প্রেগনেন্ট হতে সময় লাগে 6 মাস। 6 মাস? 6 মাস। তাহলে খাঁচায় নেন কত, মানে কখন? লাস্ট পর্যায়ে। ও লাস্ট পর্যায়ে? হ্যাঁ, যখন একটা গাড়ল বা দুম্বার যখন উলান ছেড়ে দেয়, হ্যাঁ। তখনই হচ্ছে আপনার তারা আমরা খাঁচা নিয়ে চলে যাই। আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমাদের এই দুম্বার ফার্মটা আরও পরিধি বিস্তার করব, আরও অনেক বড় করব। আমরা আরও একটা শেড করছি, সেখানে প্রায় 100 দুম্বা রাখার মতন জায়গা আছে। হ্যাঁ। তো আমাদের এখানে প্রায় 500 দুম্বা রাখার মতন ক্যাপাসিটি আছে। তো আমরা বাংলাদেশের মধ্যে 1 নম্বর দুম্বার ফার্ম হিসাবে পপুলার এগ্রো অ্যান্ড ডেয়ারি ফার্ম ভূমিকা রাখবে। একটা ছাগল যে পরিমাণ খাবার খাচ্ছে, একটা দুম্বাও সেই পরিমাণ খাবার খাচ্ছে, শুধু দামের দিকে পার্থক্য। একটা ছাগল হয়তো বিক্রি করতে পারবেন আপনি 25,000 30,000 টাকা, কিন্তু একটা দুম্বার দাম হচ্ছে সর্বনিম্ন 1.5 লাখ টাকা। একটা বাচ্চা হইলে তার দাম 1.5 লাখ টাকা, এবং 3.5 লাখ 4 লাখ টাকা পর্যন্ত দুম্বার দাম সেই আছে। ক্ষেত্রে এই 1.5 লক্ষ টাকা মানে বাংলাদেশের বাজারে তো মোটামুটি অনেক দাম। জি। এই দামে কি কাস্টমার কি অ্যাভেলেবেল আছে বাংলাদেশে? হ্যাঁ, কাস্টমাররা আছে। কাস্টমার যারা আসলে দুম্বা পালন করে, এটা শৌখিন খামারি বা শৌখিন যারা কুরবানি দিতে ইচ্ছুক, তারাই এটার কাস্টমার। আচ্ছা, তাহলে আমাদেরকে একটু আপনার এই জায়গায় সবচেয়ে বড় যে দুম্বাগুলো যেই শেডে আছে আমাদের একটু দেখান। যেহেতু এটা ভিনদেশী একটি প্রাণী, সেক্ষেত্রে প্রথমেই কোন বিষয়গুলো লক্ষ্য রাখা উচিত বা কিভাবে শুরু করবেন তারা? তারা অবশ্যই শুরু করবে একটা সুস্থ সবল দুম্বা দেখে হ্যাঁ। ক্রয় করার, এবং হচ্ছে দুম্বার জাতটা চিনার। অনেকেই দুম্বার জাতটা চিনে না। অনেক যারা ট্রেডিং ব্যবসা করে বা দুম্বার যারা বিক্রেতা, অনেকে হচ্ছে আপনার এটা কিন্তু ক্রস কিছু দুম্বাগুলো আছে, সেগুলো 100% দুম্বা বলেও চালিয়ে দেয়। তো সেগুলো দিকে আপনার খেয়াল রাখতে হবে। দুম্বার এমনি জাত কি, মানে কি কি জাত আছে? দুম্বারে আপনার বিভিন্ন জাত আছে, যেরকম তার্কিস আছে, পার্সিয়ান আছে, হরেক রকম জাত আছে। আপনারা কি এই দুম্বাগুলোকে কি ইম্পোর্ট করেছেন সরাসরি নাকি লোকাল আমরা মার্কেট থেকে? হ্যাঁ, কিছু দুম্বা আমরা ইম্পোর্ট করছিলাম, তারপর থেকে আমাদের এখান থেকে পর্যায়ক্রমে ব্রিডিং এর মাধ্যমে প্রজনন করে বাচ্চা প্রদান হয়েছে। সেটা কোথা থেকে এনেছিলেন?
এটা ওই যারা বাইরে থেকে ইম্পোর্ট করে বা বিভিন্ন জায়গায় যারা ট্রেডিং ব্যবসা করে তাদের মাধ্যমে থেকে নিয়ে আসছি। নিয়ে আসছিলেন। কত বছর যাবত দুম্বা লালন পালন করছেন? আমাদের এখানে প্রায় 5 বছর ধরে দুম্বা লালন। দর্শক, আমরা এখানে দেখছি একটি খুব বড় জাতের সাইজের একটি দুম্বা। আপনার দুম্বা আসলে সবচেয়ে আকর্ষণীয় জায়গাটাই হচ্ছে কিন্তু যে পিছনের এইটাকে কি বলে সাধারণত? এটা আসলে নরম চর্বিযুক্ত মাংস। মাংস, হ্যাঁ। হ্যাঁ, এটা টার্কিশ দুম্বা কিন্তু। হ্যাঁ, তার্কিশ একটি দুম্বা যেটি এখানে রয়েছে, বেশ বড় সাইজের। এটা সম্ভবত পাঠা নাকি? জি, পাঠা। মানে ছেলে যেই দুম্বা বলে, পুরুষ দুম্বা, এটার মাধ্যমে প্রজনন দেওয়া হয়। এখানে যে দুম্বাগুলো আছে এখান থেকে যে প্রেগনেন্ট হয়ে যায়, মানে লাস্ট পর্যায়ে যে দুম্বাগুলো হয়ে যায়, সে উলান ছেড়ে দেওয়ার পরে আমরা এখান থেকে সরাই ফেলে আমাদের পার্শ্ববর্তী কিছু খাঁচা আছে, এই খাঁচায় নিয়ে যাই। ঠিক আছে দর্শক, কিভাবে ওনারা লালন পালন করেন সেই বিষয়টি আপনাদের সামনে এখন তুলে ধরব। প্রেগনেন্ট অবস্থা যে দুম্বাগুলো থাকে বা গাড়লগুলো থাকে সেগুলো আমরা এখানে নিয়ে আসি এবং এখানে বাচ্চাগুলো হয়। এটা কি প্রেগনেন্ট না? হ্যাঁ, এটা প্রেগনেন্ট। কতদিন পরে বাচ্চা দিতে পারে? এটা সর্বোচ্চ আপনার 20 থেকে 25 দিন। 25 দিন। তো এর কি আলাদা কোনো পরিচর্যা বা কিভাবে করছেন? হ্যাঁ, এদের আলাদা পরিচর্যা বলতে এদের ক্যালসিয়াম খাওয়াই, হ্যাঁ। আর খাবারের পরিমাণটা একটু বাড়াই দেই, আলাদা একটু টেক কেয়ার নেই আর কি, যত্নগুলো নেই। এই পাশেই তো দেখছি আবার বাচ্চা সহ একটি আছে। হ্যাঁ, এটা কতদিন আগের বাচ্চা? এটা বয়স হয়তো 1 সপ্তাহ। 1 সপ্তাহ। তাহলে এই বাচ্চা দুম্বা এখন কি খাচ্ছে? বাচ্চা তো আচ্ছা আপনার মার সাথে কিছু অল্প খাবার খাওয়ার চেষ্টা করে আর দুধ খায়, মায়ের দুধ খায়। দুধ আবার এই ভুসিও খাওয়ার চেষ্টা করে না? প্রতিটি ঘরেই কি বাচ্চা সহ দুম্বা এরকম আছে না? প্রতিটা ঘরে বাচ্চা সহ দুম্বা। তো এই পাশেও দেখছি। হ্যাঁ, এই পাশেও দুম্বা। এই জায়গা থেকে এই শেডে কতদিন পরে নিয়ে যাবেন? এখান থেকে নিয়ে যাব 15 দিন পরে। এই যে দুম্বা দেখছেন এখানে, এই দুম্বাটা কিন্তু 2টা বাচ্চা হয়েছে। এই দুম্বার 2টা বাচ্চা। দর্শক, একটি জিনিস আপনাদের দেখাই যে এই দুম্বাটির কিন্তু 2টি বাচ্চা একসাথে দিয়েছে। তো দুম্বা অনেক সময়, বেশিরভাগ ক্ষেত্রে একটি বাচ্চা দিয়ে থাকে, আবার অনেক সময় 2টি বাচ্চাও দিয়ে থাকে। ওরা কি বাচ্চাগুলো কি এই বড়দের শেডেই থাকবে? হ্যাঁ, বড়দের সাথে থাকবে, কোনো সমস্যা নেই। সমস্যা হবে না। না, সমস্যা নেই।